হ্যালো বন্ধুরা, আমাদের বোনফায়ারের মাংস রেডি হচ্ছে এখন। হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু অ্যানাদার লং ব্লগ। সিকিম ঘুরতে যাওয়ার এটা আমার বড় লং ব্লগের প্রথম ভিডিও। তো এটা হচ্ছে ঋষিখোলা। আমাদের প্রথম দিন স্টে হয় ঋষিখোলাতে। তো ঋষিখোলাতে স্টে করাই প্রথম দিন সন্ধ্যার সময় আমরা ক্যাম্প ফায়ার করি, বন ফায়ার যেটাকে বলে। মাংস পুড়িয়ে খাওয়া, সেটারই তার প্রস্তুতি চলছে। তো এখানে 1 কেজি মাংস পুড়িয়ে মানে সব কিছু করে রেডি করে দিতে এরা নিয়েছিল 1,000 টাকা। 1,200 টাকা চেয়েছিল, সেখানে আমরা বলোকে 1,000 টাকা করেছিলাম। আর এখন সেটাই জালের উপরে সাজানো হচ্ছে। তোমরা যারা যারা বনফায়ার করেছো তারা তারা জানো কেমন করে বনফায়ার করে। প্রথম মাংসটাকে ম্যারিনেট করে নেয়, ম্যারিনেট করে ঘন্টাখানিক রেখে তারপর কাঠের আগুনে, ধিমি আগুনে সেটাকে পোড়াতে হয়। তো সেটাই করা হচ্ছে এখানে। হোমস্টেতে যে একটা সিস্টার ছিল তাকেই বলা হয়, এখানে দুটো মেয়ে মোটামুটি এই হোমস্টে পরিচালনা করে। তাদের কাছেই বলেছিলাম, তাদের ভিতরে একজন আমাদের এই বনফায়ারটা করে দেয়। তো কিছু বেশ কিছুক্ষণ টাইম লাগে না, খুব বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না। ওই 15 থেকে 20 মিনিটের ভিতরেই আমাদের ক্যাম্পার রেডি হয়ে যায়। আর এইখানে এদিকে সবাই বসে আছে, বাবু, প্রশান্ত, ওইদিকে দাদা, অধীর আগ্রহে কখন মাংসটা পোড়ানো শেষ হবে আর কখন খাওয়া হবে। আর এদিকে পাশে বক্স চলছিল, হোমস্টে নিজস্বই বক্স ছিল। তো সেই বক্সে গান বাজছিল আর এদিকে মাংসটা পুড়ছিল। আর ঋষিখোলা সম্পর্কে একটা কথা না বললেই নয়। ঋষিখোলা হচ্ছে তোমার চারপাশে পাহাড়, মাঝখানে ওই অনেকটা গামলার মতো টাইপের, চারপাশে পাহাড়, মাঝখানে এই জায়গাটা। আর নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী। তো অনেক সুন্দর একটা জায়গা, অনেক নিরিবিলি একটা জায়গা। তোমরা যদি 2 দিন নিরিবিলি কাটাতে চাও তাহলে ঋষিখোলা থেকে একবার ঘুরে আসতে পারো। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। আর ঋষিখোলাতে গেলেই সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা দেখতে পারবে। যে নদীটা ওইখান দিয়ে বয়ে গেছে সেটাই সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে 2 ভাগে ভাগ করে দিয়ে বয়ে চলেছে। তো আমরা যে সাইডে ছিলাম সেটা হচ্ছে সিকিমের ভিতর, আর তার অপোজিট সাইড ছিল ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের মাংস পোড়ানো চলছে। মাঝে মধ্যে এক পিঠ পুড়ে গেলে ওই সিস্টার আবার উল্টিয়ে দিচ্ছে আরেক পিঠ। খুবই সুন্দর ভাবে আমাদের মাংসটা পুড়িয়ে দিয়েছিল, ওই যে চামটি দিয়ে আবার উল্টে পাল্টে তারপর মাংসটা রেডি করছে। তো দেখতে থাকো। আর এরপরেও আরও অনেক লং ভিডিও, শর্ট ভিডিও আসবে। তোমরা সেগুলো মিস করো না, মিস করলে অনেক কিছুই না দেখা থেকে যাবে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও, যাতে করে আরও তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে আর আমি আমার কাজের সাহসটা পাই, যাতে করে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি। এই যে আমাদের মাংস অলরেডি হয়ে গেছে, এবার প্লেটে ওঠানোর পালা, তারপর পেটে যাওয়ার পালা। ঠিক আছে, হ্যাঁ। তো মোটামুটি রেডি আমাদের মাংস। এবার এই যে আরেকটা সিস্টার ছিল এখানে, এরা দুজনই মূলত এই হোমস্টেটা দেখাশোনা করে। হোমস্টেটা খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু গিজারটা ছিল না, এটাই একটা সমস্যা। তবুও কোনো সমস্যা হয়নি, এদেরকে বলার সাথে সাথে গরম জল যখন চেয়েছি তখন গরম জল দিয়ে দিয়েছে, সেটা কোনো সমস্যার ভিতরে পড়ে না। এবার খেয়ে দেখার পালা, টেস্ট করার পালা, কেমন হয়েছে দেখা যাক। মানে খুবই গরম ছিল, হ্যাঁ। উনুনের পর থেকে তুলেই কি স্বাদ, কি স্বাদ, সেই স্বাদ, এই স্বাদের ভাগ হবে না, এরকম একটা ভাব। ঠিক আছে, তো খুব সুন্দর হয়েছিল। অরিজিনালি বলছি, সত্যি কথাই বলছি, ভিডিও করছি বলে যে বলতে হবে না বললে না। এবার দাদার কাছে নেওয়া হচ্ছে কেমন লাগছে, তো দেখা যাক দাদার রিভিউ কী থাকে।
দাদাও বলেছিল হ্যাঁ ভালো। এদিকে প্রশান্ত, আমরা প্রথম তো মনে করছিলাম 1 কেজি মুরগির মাংস কে খাবে, নষ্টই হবে। তারপরে দেখি মানে কোন দিক দিয়ে উড়ে চলে গেল বুঝতেই পারলাম না। এরপরে আমাদের একটু নাচানাচি করা হলো, মানে গানের তালে তালে। গান দিলে কপিরাইট ক্লেম খাবো তো, সেই জন্য আর মিউজিকটা দেওয়া হয়ে উঠলো না। তো এটাই ছিল আমার ঋষিখোলার ফার্স্ট লং ভিডিও, মানে সিকিম ঘুরতে যাওয়ার ফার্স্ট লং ভিডিও। তোমরা যদি সাহস দাও তাহলে আরও নেক্সট ভিডিও পরবর্তীতে আসবে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবে, গুড নাইট।